এমনও সৌদি মহিলা দেখছি, মানে খালি কি বলবো আপনাদেরকে, মানে উপরটা খালি বুরকাটা ডাকে আর ভিতরে সব দেখা যায়, মানে ভিতরে কি আছে না আছে সব দেখা যায়। বুরকা পরতে হইব বাধ্যতামূলক, যদি সৌদি নাগরিক হয়ে থাকে আর যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে বুরকা পরতে হইব। বুরকা ছাড়া বাইরে বের হইব, পুলিশে ধরে লয়ে যাব, লাইফ গ্যারান্টি। গাড়িটা অনেক সুন্দর লাগে, দুবাইয়ের গাড়ি, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, ওয়াও একটা গাড়ি, ওয়াও ওয়াও। দেখামু যে বড় রাস্তার মাঝে, মেইন রাস্তার মাঝে বড় গাড়ি, এই যে আরাম করে একটা বাস, আরামকোর বাস, বিশাল বড় বাস। সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি আরামকো কোম্পানি। যারা আরামকো কোম্পানিতে কাজ করে তাদের লাইফ সেটেল, কারণ কোম্পানি নাম্বার 1। যারা বড় বড় কোম্পানিতে কাজ করে যেমন আরামকো, আলমারাই, তারপর আরো বড় বড় কোম্পানি আছে, যারা বড় কোম্পানিতে কাজ করে তাদের অনেক ভালো বেতন, কম হইলেও মাস শেষে বেতন দিয়া দেয়। বড় বড় কোম্পানিতে সর্বোচ্চ বেতন 1200-1300 টাকা, আর বেশি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আর সাদ্দাম ভাই বের হয়েছি সাইকেল নিয়ে, একটু ঘোরাঘুরি করে আসি। সাইকেল দিয়ে ঘুরলে ভালো লাগে, আর নিজে চালাইলে মজা লাগে না। যদি পিছনে বসে থাকি, সামনে একজনে চালায়, তাহলে অনেক শান্তি লাগে। এই কারণে সাদ্দাম রেলে মাঝে মাঝে বের হই, যাই আজকেও ঘুরে আসি। আমরা আজকে ফাজারও নিয়ে বাকালাতে যামু, একটু ঘুরে ঘুরে আসি সাইকেল দিয়ে। আজকে সাদ্দাম ভাই চালাইবো সাইকেল, আমি পিছনে বসমু। সাইকেল চালানোতে বেশি মজা লাগে পিছনে বসে থাকলে, আর যে বাতাসে সাইকেল খালি পিছনে টানে, সামনেই যায় না। মাত্র গোসল করছি, ফুলটা ভিজা। কোম্পানিতে গাড়ি দিব, ওই দিন সিকু লাইসেন্স বানানোর টাকা দিয়েছি, লাইসেন্স এখনো আসে নাই, বলছে 2-3 দিন পরে আসবো, এখনো আফসারের মাঝে আসে নাই। লাইসেন্সটা আসলোই তারপরে গাড়ি দিব। আমরা খুব এক্সাইটেড, কারণ কি গাড়ি দিব মানে আমরা জানি না। যাই হোক, গাড়ি হইলেই হয়েছে, মানে আমাদের তো আর কিনা লাগবো না। কোম্পানির গাড়ি দিলে টুকটাক কত ঘুরতে পারবো, এতে আলহামদুলিল্লাহ। কবে গাড়ি আসবো ওই চিন্তায় বসে রয়েছি, শুধু লাইসেন্সটা আসার অপেক্ষায়। বলছে 2-3 দিন পর আসে পড়বো, এখনো আসে নাই। লাইসেন্সটা আসলোই কল দিব যে লাইসেন্স এসে পড়ছে, তারপরে গাড়ি ফাটাই দিব। কি গাড়ি ফাটায় একমাত্র আল্লাহ পাক জানে। যাই হোক, একটা দিলে এইছে, নাই মামার থেকে কানা মামাই বালা। এই যে পিছনে একটা গাড়ি আইতেছে, কত সুন্দর গাড়ি, লেডিস গাড়ি। এসব গাড়ি বেশি বাকি লেডিসরা চালায়, সেরকম একটা গাড়ি। এই যে বান্দায় খেজুর টোপাইতেছে গাছের নিচের থেকে, আরে যেই দিনই লই আইছি এই দিনই তার খেজুর লাগবো। গাছের নিচে টোফাইবো, টোফায় ব্যাগ ভরবো, ওই যে ব্যাগ লইছে অগ্রিম, ব্যাগ পরে পরে সাইকেল চালায় আর খায়। এই যে সাক্কা, এই মুখ মাফিয়ে ভিতরে ধরেন, নিচে ধরেন, উদাই মার্কা বেড়া মান ধরছিলেন। আল্লাহর কি রকমত, সৌদি সরকারে প্রত্যেকটা মেয়েদের বোরকা পরার অনুমতি দিছে, না হলে কি যে হতো। মানে নামে উপরে বোরকা পরে, নিচে ফ্যান গেঞ্জি, মানে বোরকা দিয়ে খালি ঘোরে বাস। এই যে সরকারের নিয়ম, বোরকা পরতে হইব বাধ্যতামূলক, যদি সৌদি নাগরিক হয়ে থাকে আর যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে বোরকা পরতে হইব। বোরকা ছাড়া বাইরে বের হইব, পুলিশে ধরে লয়ে যাব, লাইফ গ্যারান্টি। মানে সরকারের যেটা নিয়ম, সরকার যেটা ঘোষণা করব ওইটাই করতে হইব, ওইটার বিপক্ষে কোনো কিছু হইতো না সৌদি আরবে। এমনও সৌদি মহিলা দেখছি, মানে খালি কি বলবো আপনাদেরকে, মানে উপরটা খালি বুরকাটা ডাকে আর ভিতরে সব দেখা যায়, মানে ভিতরে কি আছে না আছে সব দেখা যায়। খেজুর ফাড়ছি, ধুইয়া আনছে, খাইয়া বইলা লাইতেছে পাইতে। একটু পরে এই খেজুরে একটাও থাকতো না। এই যে খেজুর, লাস্ট খেজুর, আর কয়েকদিন আছে পরে আর থাকবো না। গাড়িটা অনেক সুন্দর লাগে, দুবাইয়ের গাড়ি, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, ওয়াও একটা গাড়ি, ওয়াও ওয়াও। সৌদি আরবে বেশিরভাগই দুবাইয়ের গাড়ি দেখা যায়, দুবাই, কাতার, বাহরাইন। এই যে গাড়িটা রাখছে না, এই যেটা হোটেল, মানে প্রতিদিনই আসি আমি এইখানে, তাহে মনে হয় এই হোটেলের কোনো একজনের গাড়ি।
বা হোটেলের কোনো কফিল টফিলের গাড়ি সম্ভবত, মানে আমি জানি না, অনুমানে আর কি বলছি। দেখামু যে বড় রাস্তার মাঝে, মেইন রাস্তার মাঝে বড় গাড়ি, এই যে আরামকোর একটা বাস, আরামকোর বাস, বিশাল বড় বাস। সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি আরামকো কোম্পানি। যারা আরামকো কোম্পানিতে কাজ করে তাদের লাইফ সেটেল, কারণ কোম্পানির নাম্বার 1, মাস শেষে বেতন দিয়ে দেয়, তারপরে বছরে বছরে টিকিট আছে। এই যে বড় বড় টেলার দেন, রাস্তা একবারে জ্যাম লাগায় লাই, এই যে 3টা গাড়ি একসাথে দেন, একবারে বন্ধ হয়ে গেছে রাস্তা। মানে এইসব বড় গাড়ি রাস্তার মাঝে উঠলে রাস্তা একবারে ব্লক হয়ে যায়। এই কারণে এগুলা 4টা থেকে মনে হয় সম্ভবত বন্ধ থাকে, আবার 8টার পরে খোলে। মানে রাস্তার মাঝে সারাদিন চলতে পারবো না, সর্বোচ্চ 2-3 ঘন্টা বা 4 ঘন্টা, এর বেশি না। যারা বড় বড় কোম্পানিতে কাজ করে, যেমন আরামকো, আলমারাই, তারপর আরো বড় বড় কোম্পানি আছে, যারা বড় কোম্পানিতে কাজ করে তাদের অনেক ভালো, বেতন কম হইলেও মাস শেষে বেতন দিয়ে দেয়। বড় বড় কোম্পানিতে সর্বোচ্চ বেতন 1200-1300 টাকা, এর বেশি না। তারপরও ভালো, মাস শেষে টাকা ক্লিয়ার করে দিয়ে দেয়, এবং বছরে বছরে টিকিট আছে আপ ডাউন বাংলাদেশের। আর আমাদের কোম্পানি বছরের দূরের কথা, কয় বছর পর যে ছুটি পামু এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। মানে কাম বেশি দেখিয়া ছাড়ে না, ছাড়তো চায় না, যে তোরা গেলে গা, একজন গেলে গা কাম করবো কাটা। মানে হ্যাঁ, এটা চিন্তা করে আমরা চিন্তা মরতাছি দেশের জন্য, দেশে গেলে আপনারা শান্তি হইব, এটা জীবনে কোম্পানি বুঝতো না। সাইকেল নিতে না চালায়া, বাতাস যে বাতাসে খালি পিছনে টানে, আমার থুই ওই যাইতেছে গা সাইকেল চালায়া, অর্ধেক গেছে গা। আমি লাইটে এটা যাইতেছি। এই যে বাসটা আইছে, এটা একটা হোটেলের বাস। এই যে মানুষ দাঁড়ায় রয়েছে, এই বাসটা নিয়ে যাইব মানে সকাল 6টাতে 5টা পর্যন্ত যাদের ডিউটি, তাদের কাজ শেষ। এই যে বাস আইছে, বাসটা নিয়ে যাইব, তারপরে আবার 5টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি আছে এক শিফটি, আবার একটু পরে তাদেরকে নিয়ে আসবো গাড়িতে। এই যে গাড়ি, কোম্পানির গাড়ি, হোটেলের গাড়ি। এই ছোট ছোট বাসগুলা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে সবাই উঠছে বাসের ভিতরে, এখন রুমে নিয়ে যাইব, আবার যারা রাত্রে করবে ডিউটি তাদেরকে আবার নিয়ে আসবো। এই যে হোটেল, বহুত মানুষ কাজ করে এইসব হোটেলে, কারণ 24 ঘন্টা খোলা থাকে, সকাল 6টাতে রাত 10টা 12টা 1টা পর্যন্ত খোলা থাকে এইসব হোটেল। এই যে মানুষের ডিউটি শেষ, এই যে সাইকেল দিয়ে যাইতেছে, এ সামনে বড় বিল্ডিংটা আছে না, ওই পাশে যাইবো। এই যে সাইকেল দিয়ে যায়, সাইকেল দিয়ে যায়, আমিও চালাইতেছি, হেরাও যাইতেছে। 5টা 5:30 6টা বাজে, 12 ঘন্টা ডিউটি করে এরা। সাইকেল চালাইতেছি, সাইকেলে আমার চালাই না, আমি সাইকেল চালাই, এটা আমি বুঝতাম পারতাছি না। সাদাম ভাই কেমন ঘুরলাম আজকে? ঘুরলাম, বাকালাতে গেলাম, এই পাশে ঘুরলাম, খেজুর খাইলাম। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।